সবাইকে। বুঝতেই পারছেন আমরা এখনো সেই আলোর উৎসবের সেলিব্রেশনে এখনো আমরা রয়েছি, কারণ এখনো বাইরে বাজি ফাটছে, এখনো মানুষ কিন্তু সেই আলোর উৎসব সেলিব্রেট করছে। স্পেশালি গত এক বছর কি গত 2 বছর এত খারাপ সময় কেটেছে মানুষের, তো সেই জন্য একটু সুযোগ পেয়ে মানুষ সেই উৎসবকে দারুণভাবে সেলিব্রেট করছে। আরো একটা তাৎপর্য আছে এই মোমবাতি বা এই আলোর, এই যে মিউজিক ভিডিওটার জন্য আজকে আমাদের লাইভটা, সেখানে কিন্তু এই আলোর উৎসটা একটা কি রোল প্লে করেছে। তো উইদাউট ফার্দার এডু লেটস স্টার্ট। আর একটু এবার সেটেল লাইটটা যদি আমরা জ্বালিয়ে দিই। একদম, থ্যাংক ইউ। তো এটাকে শিব আমরা নিভিয়ে দিলাম। তো অ্যাকচুয়ালি মোমবাতি নেওয়ানো উচিত নয়, তাও আমরা নিভিয়ে দিলাম আমাদের আগামী প্রসেসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। নমস্কার, আমি পলাশ দাস। আমরা আবার হাজির হয়ে গেলাম মোশনগ্রাফ লাইভে। মোশনগ্রাফ মিউজিকের একটি ভিডিও অ্যালবাম নিয়ে স্টার্ট হয়েছে। এখানে আমার সাথে আছে শিব এবং স্যামুয়েল, আজকের মেম্বার কম। তো যাই হোক, এভাবেই চলছি। তো এখন আমরা খুশির মেজাজেই আছি। তো খুশির মেজাজে আমরা আরো একটু খুশি দিতে আপনাদেরকে নিয়ে চলে এসেছি মোশনগ্রাফ মিউজিকের তরফ থেকে এবং শিবপ্রসাদ এবং কোম্পানির তরফ থেকে একটি অরিজিনাল ট্র্যাক। আপনাদের কথা দেওয়ার মতন যেরকম আমরা বলেছিলাম যে এবার শুধু ইনডোর নয়, আউটডোর থাকবে। তো শুধু আউটডোর রাখিনি, বিভিন্ন লোকেশনসকে আমরা ইউজ করেছি, হয়তো সেভাবে নয়, এবং বিভিন্ন সেক্টরের মানুষ, বিভিন্ন জোনারের মানুষকে আমরা নিয়ে এই ভিডিওটা বানিয়েছি। এবং শিব যেভাবে পরিশ্রম করেছে, স্যামুয়েল যেভাবে কাজ করেছে, প্রত্যেকেই মানে আমাদের ইনফ্যাক্ট আমাদের ব্যাকহ্যান্ডে যারা রয়েছে তারা প্রত্যেকেই আমরা যেভাবে আর কি প্ল্যানিং করেছি। শিব তো সারাদিন এই ব্যাপার মানে দৌড়াদৌড়ি লোকেশন দেখা থেকে শুরু করে সবাই মিলে আমরা যেটাকে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। তো আপনারা অবশ্যই দেখবেন। তার আগে আমরা একটা কথা স্যামুয়েলের থেকে শুনে নেব, এবং আমাদের কিছু মেম্বার যারা এখনো আসেনি তারা হয়তো দেখছেন। তো আগে শিবের থেকে জেনে নেবো। শিব, এটা তো তোমার অরিজিনাল, একদম অরিজিনাল শিবপ্রসাদ কোম্পানির অরিজিনাল এবং মোশনগ্রাফ মিউজিকের সাথে কোলাবোরেশন তোমার কাজ, এবং আমরা এখন বসে আছি মোশনগ্রাফ স্টুডিওতে। সো কেমন, এটা তো আমাদের তৃতীয় কাজ যেটা রিলিজ হচ্ছে, আগামী দিনে আরও হবে, ইনফ্যাক্ট প্রসেসিংয়েও আছে। তো রিলিজ হওয়া কাজ 3 নম্বর। তো আমাদের ফার্স্টে 1, 2, তারপর 3, আমরা অনেকটা চলে এসেছি, পথ চলছি। তো চেষ্টা করছি আপনাদেরকে নতুন কিছু দেওয়ার। তো তার আগে আমি চলে যাবো শিবের কাছে। শিব, তুমি বলো যে এটা করতে গিয়ে তুমি নিজে কিভাবে ট্র্যাকটা সাজিয়েছো কিভাবে? প্রথমেই বলি, ভৈরবের ঠিকানায় আমার নিজের কাছে একটা অত্যন্ত স্পেশাল প্রজেক্ট। সেটার কারণ হচ্ছে যে এর পেছনে একটা অনেক বড় থট প্রসেস আছে। এই অন্ধকার সময়ের মধ্যে দিয়ে আমরা যখন যাচ্ছিলাম সবাই, আমরা জানি যে ভৈরব হচ্ছে একটা ভোরের রাত। তো এই যে সকালবেলায় ভৈরব রেয়াজ করতে গেলে বা ভৈরব শুনলে একটা এরকম ফিলিং আসে যে সমস্ত নেগেটিভ জিনিস হয়তো দূরে চলে যাচ্ছে, একটা পজিটিভিটি আসছে। তো এই গানটা লিখবার এবং শুরু করবার সময় এই জিনিসটা আমি খুব মাথায় রাখার চেষ্টা করেছিলাম যে একটা পজিটিভ মেসেজ এই অন্ধকার সময়ের মধ্যে দিয়ে। এবং ভিডিওটা যেভাবে তৈরি, সেই ক্ষেত্রেও সমাজে আমি আগে একটা সবাইকে একটা বাইট দিয়েছিলাম, যেখানে বলেছিলাম যে এক্স্যাক্টলি কি করতে চলেছি এই ভিডিওতে। তো সমাজের যে নানান অন্ধকার জায়গাগুলো, অ্যাট দ্য সেম টাইম আমাদের মনের যে অন্ধকার জায়গাগুলো, সেইগুলোর মানে দূর করার রাস্তা হয়তো আমরা নিজেদের মধ্যে যদি একটু আলো বিনিময় করে নিতে পারি। আর সেই ছোট ছোট আলোগুলো মিলেই হয়তো একটা বড় আলো তৈরি হবে, যে আলোটা হচ্ছে একটা নতুন ভোরের সূচনা। সেই জন্য এখানে আমি বলেছিলাম যে সমাজের ইনফ্লুয়েন্সিয়াল ক্লাস যারা, বিজনেসম্যান, অ্যাট দ্য সেম টাইম ডে টু ডে ওয়েজ আর্নার যারা, যেমন একটা চাওয়ালা, একটা অটোওয়ালা, তার থেকে আমরা কিভাবে এই আলোটা ছড়িয়ে দিতে পারি। লেস প্রিভিলেজ যারা, যেমন ট্রান্সজেন্ডার কমিউনিটি, হুইল চেয়ার বাউন্ড মানুষরা, অ্যাট দ্য সেম টাইম আপনারা জানেন যে আমি কৃতার সাথে অ্যাসোসিয়েটেড কিছু কাজ করেছি এর আগেও। তো কৃতার যে ইনক্রেডিবল কাজটা করছে, থ্যাঙ্কস টু পিউদি অ্যান্ড স্মিতাদি স্পেশালি, ওরা কিন্তু ওদেরও এই যে স্লাম চিলড্রেনদের মধ্যে যে একটা আলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা, একটুখানি কাইন্ডনেস, একটু ভালোবাসা ছড়িয়ে দিয়ে, এইটাও কিন্তু আমরা এই ভিডিওতে তুলে ধরেছি। ওদের একটা সিন দেখবেন আপনারা, সবাই মিলে মোমবাতি তুলে ধরছে। সত্যি আমাদের ওটা শুট করতে গিয়ে মনে হচ্ছিল যে সত্যি তো এই ওখানে গানের লাইনটা আছে, দূরে তারাদের দেশে
মিলবে তাদের ঠিকানা। এটাই হয়তো সেই তারাদের দেশ, যে তারার দেশে বারবার স্বপ্ন খোঁজার জন্য আমরা যাওয়ার চেষ্টা করি। তো এইটাই ছিল পুরো এই ভৈরবের ঠিকানার পেছনের থট প্রসেস। আর আরেকটা কথা স্পেশালি বলবো যে সেটটা সাজানোর ক্ষেত্রে স্মিতাদি, মানে স্মিতাদি, দেন শঙ্কুদা, দেন অলোকেশ, মিঠুন, আমরা সারা রাত খেটে যেটা মানে এই একটা স্বপ্নকে দেখানোর চেষ্টা, মানে পলাশদা প্রথমেই ওয়ার্ন করেছিল যে প্রদীপ এবং আগুন নিয়ে শুট করা কতটা রিস্কি, সেটা হয়তো প্র্যাকটিক্যালি বুঝেছি আমরা শুট করবার সময়, যে কি ভয়ঙ্কর চাপের মধ্যে দিয়ে প্রদীপ নিভে যাচ্ছে, আলো নিভে যাচ্ছে, সেটার মধ্যে একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স পলাশদা। থ্যাঙ্কস টু ইউ যে এই মোশন গ্রাফ স্টুডিওকে এরকম একটা নতুন রূপ দিয়ে তুমি এই মিউজিক ভিডিওটা করার চেষ্টা করেছো। আর যখন বলছি আরেকটি মানুষের কথা বলতেই অবশ্যই হয়, সেটা হচ্ছে সোমা গিরিনা। সোমাদি মানে হ্যাজ বিন ম্যাজিক্যাল ইন দিস ভিডিও। আমি সোমাদির কাছে প্রথম প্রস্তাবটা রাখি যে এরকম একটা কাজ হচ্ছে, তুমি কি এটা পার্ট হবে, উইদাউট সেকেন্ড থট সোমাদি হ্যাঁ বলে। অ্যান্ড তারপরে যেটা ভিডিওতে হয় সেটা তো আপনারা দেখতেই পাবেন। আশা করি আপনারা এখনো দেখে উঠতে না পারলে ভিডিওটা দেখবেন। অবশ্যই অবশ্যই আমরা দেখবো, তোমাকে নিয়ে দেখবো, ফ্যামিলিকে নিয়ে দেখবো এবং আমাদের দর্শকদের নিয়ে দেখবো। তো অসংখ্য ধন্যবাদ তোমাকে যে তুমি এইভাবে মানুষদেরকে নিয়ে কাজ করেছো সমস্ত সেক্টরে। কৃতা একটি অর্গানাইজেশন যেখানে বাচ্চাদেরকে নিয়ে কাজ করা হয়, ওখানে আমিও অল্প বিস্তর আর কি অ্যাসোসিয়েট আছি। তো আরেকটু জেনে নেবো স্যামুয়েলের থেকে। স্যামুয়েল তো অলরেডি মাথায় হাত দিয়ে ফেলেছে, আমি জানি না কেন, মানে হয়তো পজিটিভিটি ওর মধ্যে এখন ঢুকিয়ে দিলাম পজিটিভিটি। তো তুমি বলো যে তোমার কি পজিটিভিটি ঢুকলো এর মধ্যে? যেটা বলবো পজিটিভিটি ইটসেলফ, যে আমরা একটা সিম্বল দিয়ে এন্ট্রি করলাম, যে একটা মোমবাতি নিয়ে, ইটসেলফ একটা পজিটিভিটি, একটা সাইন যেটা করছে। এবার কাজের মধ্যে থেকে বিভিন্ন ধরনের কাজ, এবার পলাশদা প্রথমেই বললো যে এটা আমাদের 3 নম্বর কাজ, যেটা আমরা আউটডোরে এটা ফার্স্ট টাইম আমরা করলাম। এবার আউটডোর ইনডোর প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্পটে যেখানে আমি ছিলাম, এবং এতগুলো ক্যারেক্টার কিংবা এতগুলো প্রফেশনদের নিয়ে আমরা কাজ করেছি, তো প্রত্যেকটা সাথে একটা খুব সুন্দর সুইচ ওভার আছে। একদম। তো ঠিক এত সুন্দর সুইচ ওভার, ওইগুলো ওইখান থেকে আমি একটা পজিটিভিটি একটা ফিল পেয়েছি, যে প্রত্যেকটা জায়গা থেকে এক একটা লোক কাজ করছে এবং সেই অন্ধকারের দিন থেকে একটা নতুন ভৈরবের ঠিকানার দিকে যাচ্ছে। তো প্রত্যেকের মধ্যে একটা ওই পজিটিভিটি। এবং স্যামুয়েল এটা তো বলবি যে আমরা কত মানুষের সাথে নতুন আলাপ হলো এই পুরো কাজটা করতে গিয়ে। মেঘ সায়ন্তনীর কথা বলবো, সাই কৌস্তবের কথা বলবো, একবার বলাতেই তারা একদম মানে ইন্টারেস্ট দেখিয়ে তারা মানে প্রচন্ড হার্ড ওয়ার্ক করে কাজটা করেছে। এটা একটা সবাইকে অনেক অনেক ধন্যবাদ। হয়তো এই পজিটিভিটিটাই আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি, এটা সেই অবধি পৌঁছতে পারে যদি সবাই আমরা হাতে হাত ধরে এই আলোটাকে পাস করে দিতে পারি, পাসিং দ্য লাইট। একদম একদম। তো শিবের কথা দিয়েই আমি একটা কথা আমি বলবো, একদম একদম। ও আচ্ছা, পজিটিভিটি যখন বললে তখন সব থেকে বড় প্রথম পজিটিভিটি আমার চোখে পড়ে, সেটা হচ্ছে শিবের বডি ল্যাঙ্গুয়েজ দিকে। ও যখন গানটা কম্পোজ করে, তাহলে ওর সাথে একসাথে যখন থাকি, তখন ও যখন কম্পোজ করে আমি কি করছি, তো বলছে একটা কিছু করি এই প্যান্ডেমিকের সময়, সবাই একটা নতুন আলো দেখতে চাইছে, তো একটা কিছু গান একটা ফর্ম করি। তো ওইখান থেকে আমার ফার্স্ট পজিটিভিটি আমার চোখে। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। সো আমরা আমাদের সাথে যারা একদম অ্যাসোসিয়েট ভাবে কাজ করেছে, যেরকম ভাবে একটু আগে বললেন যে সোমা ম্যাম যেভাবে আমাদের কাজ করেছেন, এবং সোমা ম্যামের সাথে যারা এসেছিলেন, এবং বাইরে আউটডোরে যেভাবে আমরা একটু একটু করে শুট করেছি, মানে কখনো একজন কি বলবো যে কোনো প্রফেশন, একজন চায়ের দোকানের মানুষ, তিনি নিজের ব্যস্ততার মধ্যে দিয়ে আমাদেরকে 15 মিনিট সময় দিয়েছেন। হয়তো সেই 15 মিনিটের মধ্যে 3 কাপ চা বিক্রি করতে হবে। একজন অটো ড্রাইভার, তিনি সময় দিয়েছেন। একজন ট্রান্সজেন্ডার, তিনি সময় দিয়েছেন। এরকম একজন ডক্টরেট, একজন এরকম বড় বড় জায়গার মানুষরা যেভাবে আমাদের সময় দিয়েছেন। তো আমাদের সবারকেই আমরা বলছি যে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, শিবকে এইভাবে সাহায্য করা, এটাকে সাহায্যই বলা চলে আমাদের। তো এইভাবে আমরা যাবো। ইনফ্যাক্ট আগামী দিনে আমরা আরো এরকম আরো কিছু, মানে আজকে কৃতার বাচ্চারা এসছে, কালকে আরো অন্য সংগঠনের বাচ্চারা আসবে। তো কৃতার আরো কিছু বাচ্চা আছে, আরো সেক্টর আছে, আরো জায়গাতে আমরা আগামী দিন নিয়ে আসবো।
তারপরে আমরা কিছু কাজ করবো বৃদ্ধাশ্রমকে নিয়ে। তো এইভাবেই এই প্যান্ডেমিক সিচুয়েশনে এখনো কাটেনি, মানে সারা পৃথিবী এখন একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে যে হয়তো আবার বুঝি আবার ফোর্থ ফিফথ সিক্স। তো ভ্যাকসিন আমরা নিচ্ছি, আশা করি সবাই মিলে আমরা সুস্থ হব। তো আগামী দিনে সুস্থ হওয়াটা খুব দরকার। তো আর বেশি বিস্তৃত না ভাবে এগিয়ে আমরা চলে যাই আপনাদের সাথে লাইভ নিয়ে, ভিডিওটা একটু দেখে নিই আমরা সবাই মিলে। তো আমি আমার ব্যাক হ্যান্ডে যে টিম আছে মিঠুন এবং শঙ্কুদাকে বলবো যে একটু যদি চালায় তাহলে আমরা দেখে নিতে পারবো। তো হ্যামল পজিটিভিটি নিয়ে তুমি ভিডিওটাকে দেখো এবং শিখি বলো।
দেখে নিলাম আমরা আমাদের 3য় নম্বর ট্র্যাক। সো আশা করি আপনাদের ভালো লাগবে। যদি সত্যি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং যদি ভালো লাগে শেয়ার করবেন। হ্যাঁ, অবশ্যই কমেন্টটা করবেন, নাহলে আমরা বুঝতে পারবো না যে আমরা কোথায় ভালো করেছি, কোথায় খারাপ করেছি, কোন জিনিসটা হলে ভালো লাগতো। তাহলে আগামী দিনে আমরা সেভাবেই আর কি সেগুলোকে কাজে লাগিয়ে আমরা একটা নতুন হ্যাঁ সেগুলোকে কাজে লাগাবো, সেগুলোকে আমাদের কাছে পজিটিভিটি এবং ওগুলো আশীর্বাদ হিসেবে আমরা মেনে নেবো আপনাদের তরফ থেকে। তো সেমন কেমন লাগলো? আমার তো অবশ্যই অনেক খুব কালারফুল একটা ইনস্ট্রুমেন্ট নিয়ে বসেছে। এটাই এটাতে বাজানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, একদম। যেটা দেখতে পাবেন আপনারা, সেটা একটাকে বলে জেনবে আফ্রিকান ইনস্ট্রুমেন্ট। এটা মিউজিক্যালি যদি বলতে চাই তো এখানে আফ্রিকান ইনস্ট্রুমেন্ট প্লে হয়েছে, ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্ট গিটার রয়েছে এবং ইন্ডিয়ান ইনস্ট্রুমেন্ট রয়েছে সব। আর অবশ্যই হ্যাঁ তবলা রয়েছে এন্ড অবশ্যই ভোকাল রয়েছে। আর হ্যাঁ, যেটা তুমি বললে যে কি এনজয় করলাম কিংবা কি বিষয়গুলো, সেটা হচ্ছে যে প্রত্যেকবারই এটা আমাকে রিপিট করতেই হয়, আমি বাধ্য রিপিট করতে, যে অবশ্যই তোমাদের সাথে কাজ করতে, তো মোশন গ্রাফের সাথে কাজ করতে আমার তো অবশ্যই খুব সবসময় ভালো লাগে। আর মোশন গ্রাফের ক্যামেরার পেছনে যে এই মানুষগুলো আছে, যেমন শঙ্কুদা আছে, মিঠুন আছে, অলোকেশ, স্মিতাদি, আরো যারা যারা আছে যাদের নাম এখন আমি জানতে পারিনি, তো সবাইকে ধন্যবাদ দিই। রিয়ার কথা বলতে একদম ওরা কিন্তু এই ভিডিওতে ফিচারডও আছে, এটা সবাই দেখবে। ঠিক ঠিক। সো সবাইকে নিয়ে এই ট্র্যাকটা আমরা রেডি করেছি। আগামী দিনে আরো অনেক লোক আস্তে আস্তে যুক্ত হবে আমাদের সাথে। তো আপনারা অপেক্ষা করুন এবং এই ট্র্যাকটিকে দেখুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং শিবপ্রসাদ কোম্পানির ফেসবুকেও আপনারা পেয়ে যাবেন এবং মোশন গ্রাফ মিউজিকও পেয়ে যাবেন। এবং যারা মোশন গ্রাফ পরিবারে এবং যারা শিবপ্রসাদ ফ্যামিলিতে রয়েছে তারা তো অবশ্যই আছেন। এবার যদি আপনাদের সত্যি ভালো লাগে তাহলে আপনাদের ফ্যামিলির মধ্যে একটু ছড়িয়ে দেবেন, তাতে জিনিসটা একটু বেশি ছড়িয়ে দেবে। তো আজকের আর বিস্তৃতভাবে আরেকজন মানুষের কথা বলতেই লাগবে, যেটা মিস আউট করছিলাম আমরা, সেটা হচ্ছে নাসিরউদ্দিন আহমেদ, এক্স রোটারি ক্লাবের এক্স প্রেসিডেন্ট। তাকেও আপনারা দেখতে পাবেন এই ভিডিওতে একটা স্পেশাল। নাসিরদাকে আমরা যখন যা আবদার করি, নাসিরদা একদম হ্যাঁ হ্যাঁ নাও এই নাও বলে, থ্যাংক ইউ নাসিরদা, তোমাকে এইভাবে পাশে থেকো, তাহলে হয়তো আমরা হ্যাঁ শ্রেয়াকেও থ্যাংক ইউ। পলাশদা জানে যে আমাদের কত কষ্ট হয়েছিল ওই শটগুলো করতে, একদম স্পেশালি এবার আরেকটু মানে একজন সবাই যেরকম ভাবে নিজে নিজে কাজ করেছে এবং মিঠুন দাস যেভাবে আউটডোরে এবার ডিওপি হিসেবে কাজ করেছে, মিঠুন দা ইজ মানে দারুণ, ওখানে মিঠুন দা না থাকলে। তো সবাইকেই অসংখ্য ধন্যবাদ। এবং শঙ্কুদা ইনডোরের যে লাইট সেটআপ নিয়ে সবসময় ব্যস্ত থাকে এবং শঙ্কুদা যেভাবে লাইট চেষ্টা করে, আমি তো শুধু ডিরেকশন পার্টটুকু বলে দিলাম যে এইটা এখানে, কিন্তু তার যে একদম প্রপার জায়গায় লাইট করা, শিপকে ঠিকঠাকভাবে লাইট দেওয়া, শ্যানেলকে দেওয়া এবং স্মোক দিয়ে একটু শিপকে একটুখানি ড্রামাটিক করা, তো এই পুরো জিনিসটা যেভাবে ব্যাকএন্ডে সবাই কাজ করছে, তো আশা করি আগামী দিনে এর থেকে আরো ভালো ভালো জিনিস নিয়ে আমরা হাজির হব। তো আজকে আগামী দিনে আসার জন্য আজকে আমাদেরকে করতে হবে টাটা, বাই বাই। তবে পলাশদা শেষে একটা আমি একটা রিকোয়েস্ট করব সবাই, অবশ্যই রিকোয়েস্ট, যে আমরা তো 3টে কাজ করলাম এই মোশন গ্রাফ মিউজিক স্টুডিওতে। আপনাদের একটা জিনিস বলতে পারি যে এরকম অনেক স্টুডিও হয়তো আপনারা পাবেন কলকাতায়, এখানে অনেক প্রফেশনাল কাজকর্ম হয়, কিন্তু আন্তরিকতা দিয়ে নিজের শেষ কি বলবো শেষ ক্ষমতাটুকু দিয়ে এখানের মানুষরা, এই স্টুডিওর মানুষরা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে কাজ করে একদম ফ্রম দ্য হার্ট, ভালোবাসা দিয়ে, সেখানে দুপুরবেলা খাওয়া, লাঞ্চ তৈরি হয়ে যাচ্ছে, মানে ভাবাই যায় না এরকম একটা অসম্ভব ভালো মন্দির একটা অ্যাটমসফিয়ার। সবাইকে রিকোয়েস্ট করব, যারা যারা এই লাইভটা দেখছেন, আপনারা নিজেদের কাজ করবার জন্য এই স্টুডিওতে যোগাযোগ করুন, কারণ তবেই তো এখানের এই যে পলাশ দ্বারা যে ইনক্রেডিবল কাজটা করছে সেটাও একটা মোমেন্টাম পাবে। এখানে অনেকে অনেক রকম কাজকর্ম করছে, আপনারা এই স্টুডিও সেটআপে কাজ করার জন্য পলাশ দাদের কন্ট্যাক্ট করুন, মোশন গ্রাফের পেজে কন্ট্যাক্ট করুন, যাতে আরো সুন্দরভাবে এই যে এগিয়ে যেতে পারি আমরা সবাই মিলে। তো আমরা সবাই মিলে এগিয়ে যাব। তো আজকের দিনে একটাই কথা আপনাদেরকে বলার, যে আপনারা সবাই ভ্যাকসিনটাকে নিন আর মাস্কটাকে ব্যবহার করুন। আজকে আমরা এখন ইনডোর আছি, স্টুডিওর ভিতরে আছি বলে আমরা মাস্কটা পরে নিই, তো আমরা যখন স্টুডিও থেকে বেরোবো তখন আমরা অবশ্যই মাস্ক পরবো। তো আমাদের সাথে থাকুন, পাশে থাকুন এবং মোশন গ্রাফ এবং শিবপ্রসাদ কোম্পানিকে
লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। আজকের জন্য শুভরাত্রি। গুড নাইট।